লেখা বন্ধ করি, পরে লিখে নেব। দরজা জানালার পাল্লার কাছে এবার জানালা শুরু হইলো। W1 এর মাপ দেওয়া আছে 150 গুণ 120, 150 গুণ 120। জানালার মাপ 150 গুণ 120 সেন্টিমিটার। লক্ষ্য করে এদিকে। এখন এইটা হলো সিঙ্গেল না প্যানেল? আবার বুঝাই দিই, প্যানেল কখন হয়, সিঙ্গেল কখন হয়। দরজার কিন্তু প্যানেল হয় না, দরজা একটাই, জানালার সিঙ্গেল হয়, প্যানেল হয়। এখন এই দুইটা মাপ, এই দুইটা মাপের ভিতরে যদি যে কোনো একটা মাপ 120 এর কম হয় তাহলে সিঙ্গেল হবে। 120 থেকে প্যানেল শুরু হবে। দুইটা মাপ ওই 120 এর উপরে হইতে পারে, অথবা একটা বেশি একটা 120 হইতে পারে। 150 এটা যদি 110 হইতো তাহলে কিন্তু সিঙ্গেল হইতো, সিঙ্গেল পাল্লার জানালা। অবশ্যই প্যানেল, প্যানেল হলে মাঝে একটা চৌকাঠ আসবে। এই বাস্তব দেখে নাও, যেগুলো প্যানেল। তাহলে 150 হলে এদিকের মাপ আর 120 হলে এদিকের মাপ। তাহলে আমরা দৈর্ঘ্য বের করে নিই। এই দিক বরাবর হলো দৈর্ঘ্য আর এই দিক হলো উচ্চতা। তাহলে দৈর্ঘ্য বের করছি দেখো, তাহলে দৈর্ঘ্য 100 কত আছে? 50। তাহলে এখানে চৌকাঠের মাপ যাবে, 3টা মাপ বাদ যাবে, তাই না? 3টা 8 বাদ যাবে। চৌকাঠের পুরুত্ব হলো কত? 8 সেন্টিমিটার। তাহলে এখানে 150 মাইনাস 3 ইন্টু 8, 324 বাদ। আর এখানে যোগ দিতে হবে সাইড রিবেট আছে, এখানে একটা রিবেট, এখানে একটা রিবেট, মাঝখানে দুইটা। তাহলে এই পাশের পাল্লায় সেখানে লাগবে, এই পাল্লায় সেখানে লাগবে, দুই পাশে দুইটা থাকবে রিবেট। ঠিক আছে? তাহলে রিবেট আছে সাইডটা। বুঝছো দৈর্ঘ্যটা বের করো সবাই? এবার উচ্চতা, উচ্চতার এদিক থেকে এদিকের মাপ। তাহলে এই এদিকের মাপ আছে 120, তাহলে 8 8 16 বার 120 মাইনাস 2 ইনটু 8, আর রিবেট উপরে একটা আছে, নিচে একটা আছে, যোগ 2 ইনটু 1.5। বুঝে আসলো? এবার কাজের পরিমাণ দোতলা বিল্ডিং এর জন্য 2 গুণ করছি। আর এই W1 5টা আছে, ছবিতে খুঁজে দেখবা W1 কয়টা আছে, এই ছবিতে দেওয়া থাকবে। তাহলে 5টা 2 গুণ 5, এর দৈর্ঘ্য 1.32, উচ্চতা 1.07। সমাধান করলাম, হয়ে গেল। এবার আসো W2, তাই W2 এর মান 90 গুণ 120। তাই 90 গুণ 120 এটা সিঙ্গেল না প্যানেল হবে? অবশ্যই সিঙ্গেল, এই কারণে মাঝে এই চৌকাঠটি নিয়ে। তাহলে এদিকের মাপ 120, এদিকের মাপ হলো 90। দৈর্ঘ্য বের করে নাও। তাহলে 120 মাইনাস, এবার 2 8 বাদ যাবে, 8 আর 16 বাদ যাবে, 120 মাইনাস 2 ইনটু 8 যোগ, এখন রিবেট আছে দুইটা দুই পাশে, যোগ 2 ইনটু 1.5। ফলাফল হয়ে গেল উচ্চতা একই সেম, 90 থেকে 8 আর 16 বাদ, 90 মাইনাস 2 ইনটু 8 যোগ, এদিকে রিবেট আছে একটা, এদিকে রিবেট একটা। বুঝছো সকলেই? এখন কাজের পরিমাণ এই আমি ছবিতে খুঁজে দেখছি W2 একটা আছে, তাহলে দোতলা বিল্ডিং এর জন্য 2 গুণ করবা, 2 গুণ 1। ঠিক আছে? 2 গুণ 1, দৈর্ঘ্য 1.07 আর উচ্চতা 0.77। হয়ে গেল। W3 একই গল্প, বের করে নিবা সেম এর মতই। W3 গেলে এখানে 90, এখানে 90। তাহলে যেখানে 120 লেখছে এখানে 90 বসাই দিবা। দিয়া পরে মোট যোগ করবা যত বর্গ মিটার আসলো। ক্লিয়ার? তাহলে দরজা জানলা পাল্লার কাজ কিন্তু আর করবে না।